আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুরা, কেমন আছেন? ব্যবসা নিয়ে দু চারটা কথা বলবো, সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি, সাথেই থাকবেন। আমরা যারা ফটোকপি, প্রিন্ট অথবা স্টুডিও ব্যবসার সাথে জড়িত, আসলে সবগুলো বলতে হচ্ছে কেন, কারণ এখন একটা করলে হয় না, সবগুলোই করতে হয়। আমি প্রায় ভিডিওতে বলি, একসময় একটা করে মানুষ চলতে পারত, কিন্তু বর্তমানে একজন লোক ৫-১০টা কাজ করেও চলতে কষ্ট হয়ে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমাদের দৈনন্দিন চাহিদা এবং দৈনন্দিন চলাফেরার যে ব্যবহার, এটা বেশি হয়ে গেছে এবং ব্যবহারের মূল্যটা বেড়ে গেছে। সেই তুলনায় আমাদের কাজকর্মের যে একটা ভ্যালু, মান, সেটা কিন্তু বাড়েনি, আমরা বাড়াতে পারিনি। তবে হ্যাঁ, কয়েকটা জায়গায় বেড়েছে, সেগুলো আমি এক এক করে বলবো, সাথেই থাকার অনুরোধ করতেছি। যেগুলো বেড়েছে, যেগুলো বাড়েনি কোন পর্যায়ে, কেন বাড়েনি, সেগুলোও বলবো। প্রথমে যদি বলি আমি, যেগুলো বাড়ছে, ঠিক আছে, ধরুন আজকে থেকে ৪-৫ বছর আগে একজন ডাক্তারের ভিজিট কত ছিল? একজন ডাক্তার কিন্তু ডাক্তারিই করে, সে চাষাবাদ করে না কিন্তু, ঠিক আছে। কিন্তু আমাদের মতো আমার বাজারে আমার একজন ব্যবসায়ী আছেন, আমার থেকে পুরাতন, মোবাইল সার্ভিসিং করেন, তিনি কিন্তু চাষাবাদও করেন। কিন্তু একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার কখনও তার পেশার বাইরে কিন্তু অন্য কোনো পেশায় জড়িত হয় না, হতে পারবেও না, সম্ভব না এটা। তো তার জায়গায় সে একটা পেশাই সে বেছে নিয়েছে এবং সে সেটাই করতেছে। সে তার জায়গায় কিন্তু ভ্যালুটা ধরে রাখতে পারছে হিসেবেই সে কিন্তু সেটা করতেছে। একজন ডাক্তার কিন্তু ডাক্তারি করে সুন্দরভাবে যেভাবে চলাফেরা করতে পারতেছে, আমাদের জায়গায় আমরা ৫-১০টা করে কিন্তু সেভাবে পারতেছি না। কারণটা কি জানেন? কারণ ডাক্তারের ফিস আমরা দেখতাম, আমাদের যখন ছোট ছিলাম তখন আমরা ডাক্তারের কাছে গেলে একজন এমবিবিএস ডাক্তারের ভিজিট ছিল ১৫০ থেকে ২০০ টাকা, বর্তমানে সর্বনিম্ন ৫০০ টাকা। আর এখন এমবিবিএস ডাক্তার তো অ্যাভেলেবেল, একটু ভালো ডাক্তার আমরা চাই, একটু ভালো ডাক্তারের ভিজিট ১,০০০ থেকে ১,৫০০ টাকা, ঠিক আছে, এভাবে। কিন্তু দেখেন ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তারও একই অবস্থা, সেও কিন্তু একটা করতেছে, তার জায়গায় কিন্তু যে ভ্যালুটা আছে। আমাদের জায়গায় আমরা বাড়াতে পারিনি কোনো কিছুই। আমাদের যে ব্যবসায়ী আমরা যারা আছি, আমাদের যে খরচটা আছে সেটা দিন দিন বাড়তে আছে। আমি যখন দোকানে আসি, আমার ব্যবসায় আসি, আমার দোকানের স্যালামি ছিল ৬০,০০০ টাকা, ভাড়া ছিল ৬০০ টাকা। ৬ বছর আগের কথা বলতেছি। বর্তমানে আমার দোকানের সালামি হচ্ছে ৩,০০,০০০ টাকা, ২.৫ লাখ টাকা, এবং ভাড়া হচ্ছে ৪,০০০ টাকা। তাহলে সালামিটা কত গুণ বাড়লো এবং ভাড়াটা কত গুণ বাড়লো সেটা একটু চিন্তা করে দেখেন। আমার পারিশ্রমিক আমি বাদ দিলাম, ঠিক আছে, যা বিক্রি করতেছি, প্রোডাক্ট যা বিক্রি করতেছি, তার যে একটা দাম বাড়ছে সেটা হিসেব করতেছি না, জাস্ট আমি আমার দোকানের ভাড়া আর হচ্ছে সালামি, এই দুইটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারেন্ট বিল ধরতে পারি, ঠিক আছে, কারেন্ট বিল একসময় ৮০০ টাকা আসতো, ১,০০০ টাকা আসতো, এখন ৩,৫০০ টাকা, ৪,০০০ টাকা আসে। কিন্তু দেখেন দুঃখের বিষয় হচ্ছে এখানে আমার ব্যবসায় আমি কত কিছু করি। আমি আমার ব্যবসায় ইজি লোড রিচার্জ যত রকম আছে, সিম বিক্রি আছে, বিকাশ আছে, মোবাইল সার্ভিসিং আছে, কম্পিউটার সলিউশন আছে, প্রিন্টার সার্ভিসিং করে থাকি, স্টুডিওর কাজ আছে, ইন্টারনেট অনলাইনের কাজ করি, মোবাইল সেলস দিই, মোবাইল অ্যাক্সেসরিজ সেল দিই, আরও হাবিজাবি অনেক কিছু আছে। এত কিছু করেও কিন্তু আমার কি হয়, আপনার ওই যে একজন যে পেশাটা করতেছে তার সমমানের আমি পারতেছি না। কেন ভাই? আমি যেহেতু বেশি করছি, আমার বেশি ইনকাম হওয়ার কথা না, হচ্ছে না। কারণটা হচ্ছে ৬ বছর আগে আমি দোকান দিয়ে যেই সালামি, যেই ভাড়া দিয়ে কাজটা করতাম, সেই মোবাইল সার্ভিসিং ৮০ টাকা ছিল, ৬ বছর পরে আজকেও ৮০ টাকা, এবং কি আরও কমে গেছে। বারফোনের মাউথ স্পিকারের কথা বলতেছি, ঠিক আছে। এরপরে অনেক সময় কাস্টমারে যখন ৮০ টাকা বলি, হ্যাঁ ভাই ৮০ টাকা, আসমান থেকে পরে লাগে যে আজকে বাড়াইছি দাম, একটা গেল। এরপরে ছবির কাজ ২ কপি আমি ৩০ টাকা নিচ্ছি, সেই ৬ বছর আগে যখন ৬০০ টাকা দোকান দিচ্ছি তখন থেকে। আজকে ৬ বছর পরেও আমি যখন ৪,০০০ টাকা ঘর ভাড়া দিচ্ছি, ৩,০০,০০০ টাকা বা ২.৫ লাখ টাকা সালামি দিচ্ছি, আজকেও ২ কপি ৩০ টাকা নিচ্ছি। যখন কাস্টমারকে বলি, কাস্টমার বলে, হ্যাঁ ভাই ২ কপি ছবি ৩০ টাকা, আসমান থেকে পরে লাগে যেন আজকেই বাড়াইছি দাম। কেন ভাই?
আপনারা এভাবে মনে করেন কেন? কই আপনারা যখন শাড়ি কিনতে যান, প্যান্ট কিনতে যান, তখন আপনারা এই কথাগুলো বলেন না? যখন বাজার করতে যান, তেলের দাম 110 টাকা থেকে এখন 200 টাকা হয়ে গেছে, 5 লিটার তেল 1100 টাকা, কই তখন তো আপনাদের রিয়েক্ট এভাবে হয় না? ইজুলের আপনি চিন্তা করে দেখেন, সে 6 বছর আগে ইজুলের 10 টাকা বা 11 টাকা নিত, এখন ইদানিং দেখা যাচ্ছে 10 টাকাই নিচ্ছে, কমে গেছে ভ্যালুটা। তো এই ধরনের ইজুল সারাদিন যদি আপনি 5,000 টাকা বিক্রি করেন, আপনার একবেলা নাস্তার বিল হবে না এভাবে। এরপর বিকাশটা হচ্ছে এক প্রকারে তাও এরকম হয়ে গেছে, বিকাশের জানে না, অথচ 80 বলে ভাই বিকাশে খরচ কত নেন, খুবই দুঃখ লাগে। এগুলো কে শিখাইছে? কাস্টমারদের, ব্যবসায়ীরা শিখেছে। ব্যবসা আপনাকে বুঝুন, জানুন, তারপরে করতে আসুন। ব্যবসায়ীর সংজ্ঞাটা কি জানেন? অনেকেই জানে না। টাকা আছে বাপের, অথবা শখ করে আসছে, ব্যবসায় বসে গেছে, এগুলো শৌখিন ব্যবসা এক পর্যায়ে ধরতে গেলে। বর্তমান যারা করে, ইয়াং জেনারেশনের মধ্যে বেশিরভাগই করে এইসব ব্যবসাগুলো, হুট করে আসে, হুট করে চলে যায়। ইদানিং দেখবেন এক সময় করোনার যে ভ্যাকসিন এগুলো নিয়ে প্রিন্ট ফটোকপির ব্যবসা অ্যাভেলেবেল হয়ে গেছে রাস্তাঘাটে, পায়ের তলে পড়ে এই অবস্থা হয়ে গেছে এই দোকানগুলো। কিন্তু যখন এগুলো আবার আস্তে আস্তে কমে যাচ্ছে, এখন দেখবেন আপনার বিভিন্ন সাইটে, বিভিন্ন জায়গায় দেখবেন ফটোকপি মেশিন বিক্রি করা হচ্ছে, মাত্র 1000 কপি করছে, বা দেখা যায় প্রিন্ট করছে 10,000 কপি করছে, মেশিন বিক্রি করে ফেলতেছে। কেন? ওই যে কাজ ছিল তখন হয়তো বা আসছে, এখন পারতেছে না, পোষাচ্ছে না, এখন বিক্রি করে ফেলবে। আপনাকে আসতে বলছে কে? আপনি তো বিক্রি করে চলে যাবেন, অন্যদিকে চলে যাবেন, আপনি হাল চাষ করবেন ধরেন, ঠিক আছে? কিন্তু আপনি যে মার্কেটের যে রেটটা কমিয়ে ফেলছেন, বা আপনি মার্কেটের যে একটা নষ্ট করে ফেলছেন, এই সাফারিংটা তো আমাদের মতো যারা পুরাতন ব্যবসায়ী আছে তাদের তো কষ্ট হচ্ছে। সেই কাস্টমারগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে, এক জায়গায় তো আর থাকতেছে না, তখন সে আসি বলবে ওই জায়গায় এত, ওই জায়গায় তো, এই জায়গাতে, এগুলো খুবই কষ্ট লাগে। কাজ করতে আসছেন এখানে, আপনি আবার ঢাকার কথা, বরিশালের কথা আসি আমাকে বলবেন, এটা তো হয় না। এই লজিকটা আপনাকে কে শিখেছে? কেন দিবেন আপনি এটা? আমাদের জায়গায় আমরা ভ্যালুটা বাড়াতে পারিনি। এরপর আমি যখন কাজ শিখছি মোবাইলের, তখন আমি নর্মাল সেটের একটা মাউথ স্পিকার লাগাইতাম 80 টাকা। বর্তমানে আজকে এসেও কিন্তু 80 টাকা লাগাইলে কাস্টমারে বলে যে বেশি নিচ্ছেন, অন্য জায়গায় কম নিচ্ছে। হ্যাঁ, কম নিচ্ছেই, একটু জানলেই দোকান একটা দিয়ে ফেলতেছে, এ টু জেড কিন্তু জানতেছে না। একটা মোবাইলের মাউথ স্পিকার কিন্তু 10টা মোবাইলের মাউথ স্পিকার কিন্তু একরকম না, একটা সেটের এক রকম। আমি যে ফোনটা দিয়ে ইউজ করতেছি, এই মাউথ স্পিকারটা কি 80 টাকা দিয়ে লাগাতে পারবে? কেউ পারবে না। কিন্তু যে জানা সেও নিয়ে বসে থাকবে, কি করবে? নষ্ট করে ফেলবে। এরপরে আপনি মোবাইলটা হয়তো বা ঝগড়াঝাটি করে নিয়ে ফেলবেন, এই আর কি। এরকম অনেক কাজ আছে আরও, যেগুলার ভ্যালুটা আমরা এখনও বাড়াইনি। একটা চার্জার, মোবাইলের চার্জার, সেই আমি যখন মোবাইল বের হয়েছে তখনই দেখছি 80 টাকা 90 টাকা বিক্রি করতো, এখন আমরা 90 টাকা বিক্রি করতেছি। আজকে 6-7 বছরের ভিতরে তার সাথে জন্ম হয়েছে এমন প্রোডাক্টের দাম 2, 3, 4, 5 গুণ হয়ে গেছে, এমন অনেক আছে। আর ভাই 5 টাকা দিয়ে যে বনটা খাইতাম 7 দিন আগে, 8 দিন আগে, সেটা আজকে 10 টাকা হয়ে গেছে। এভাবে অনেক কিছু আছে, কিন্তু আমাদের কাজের যে সব কিছু, এগুলোর দামও বাড়তেছে, কিন্তু আমরা বাড়াতে পারতেছি না। যেটা নিচ্ছি সেটা নিয়ে তর্কাতর্কি কোনো শেষ নাই রে ভাই, বাড়াবো কোত্থেকে? হ্যাঁ, কাগজের রাইট, ছবির রেট যখন শুরু করছি 90 টাকা ছিল, ঠিক আছে? অ্যাপসন ফটোগ্রাফার হাই গ্লোসি 90 টাকা ছিল, 100 টাকা হয়েছে, 110 টাকা হয়েছে, 120 টাকা হয়েছে, বর্তমানে 130 টাকা হচ্ছে। কিন্তু 6 বছর আগের ওই সেই 30 টাকা আজকেও 30 টাকা রয়ে গেল, 30 টাকাই নিচ্ছি। কিন্তু রেটটা দেখেন, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা বাড়ছে, প্রতি প্যাকেটে 40 টাকা বাড়ছে, কিন্তু 40 পয়সাও বাড়ায়নি, তারপরেও কথা শুনতে হচ্ছে। ফটোকপির যে পেপারগুলো নিয়েছি 1600 টাকা, 1400 টাকা, এখন 2000 টাকা দিয়েও পাচ্ছি না, 2000 টাকা দিয়েও এখন পাচ্ছি না পেপার। কোয়ালিটি নর্মাল করে ফেলছে, দাম বাড়ায় ফেলছে। ফটোকপি সে 2 টাকায়, 3 টাকায়, 4 টাকা 5 টাকা নিলে কেন রে ভাই? ওখানে এত, এখানে এত, ও পারে, আপনি পারেন না কেন? ও যে চুরি করে, ও যে ডাকাতি করে, ওর যে আপনার রাজবাড়ি আছে, সেটা কি আমি জানি বা আপনি জানেন? সে পারতেছে হয়তো বা, ঠিক আছে? এমন অনেক আছে না, চুরি ডাকাতি করে, অবৈধ ব্যবসা আছে, তারা ব্যবসায় আসছে তাদের কালো টাকাগুলো সাদা করার জন্য, এরকম অনেকে আছেন। রাজবাড়ি আছে বা বাপের সম্পত্তি আছে, তারা দোকান দিয়েছে বাস বিলাসিতা করার জন্য। তাদের কাছে কি বুঝবে সে লাভ লসের? সে নিবে। তো এগুলা বলতে গেলে এই ধরনের অনেক কথাই বলা যাবে। যাই হোক, স্ট্রেট আপনি যদি এই ব্যবসায় টিকে থাকতে চান, তাহলে আপনাকে রেট নির্ধারণ করতে হবে, আপনার কাজের রেট আপনাকেই বাড়াইতে হবে। এখানে সমিতি কমিটি করার কোনো চিন্তাভাবনায় আসে না, আর এটা পসিবল কিনা আমি জানি না, সম্ভব না। সারা দেশে একটা রেট করা প্রয়োজন। আর এই যে যেমন এটা কমিটি সমিতি আছে, বাজারব্যাপী তো করা যায় না, সম্ভব না, এটা বাজারব্যাপী কখনো করা সম্ভব না। সামগ্রিক সারা বাংলাদেশে যে কোনোভাবে এটার একটা রেট সরকারিভাবে নির্ধারণ করা উচিত, যে এই রেটটা
হ্যাঁ, দুইটা রেট করা যায়, সিটি এলাকায় একটা রেট, গ্রাম অঞ্চলে আরেকটা রেট, এই ধরনের রেট রাখা যায়। আর ভাই সরকারি যে কি বলে আপনার ট্রেড লাইসেন্সটা, যেদিন আমি দোকান দিয়েছি প্রথম তখন আমার 200 টাকা নিচ্ছে, আজকে আমার থেকে 1000 টাকা নিচ্ছে ট্রেড লাইসেন্স। 1 বছর একবার ট্রেড লাইসেন্স নিতে হচ্ছে, এভাবে অনেক কিছু আছে। যাই হোক, আসলে ভাই দেখেন কোথায় ভিডিও করতেছি, অনেক কষ্ট হচ্ছে, এক হাতে হাতে মোবাইল ধরে আছি, ঘেমে হয়ে গেছি অনেক। ঠিক আছে, আপনাদের ব্যবসায়ের মঙ্গল কামনা করতেছি। ব্যবসায় আসেন, আবার অনেকে মনে করি না যে আপনাদেরকে আমি ব্যবসায় আসতে নিষেধ করতেছি, এগুলো বলে অনেকেই আবার এইভাবে বলেন যে এই ভাইয়ে সব ফাও বলে যে ব্যবসায় যেতে না আসে, এই জন্য সে বলে না। ভাই আসেন আসেন আসেন, আসতে বুঝতেন। ঠিক আছে, আর যদি অভিজ্ঞতা না হয় আমার কাছে চলে আসেন, আমি অভিজ্ঞতাটা আপনাদেরকে দিয়ে দিবি, আমার দোকানে চলে আসেন। ঠিক আছে, আপনাদের ব্যবসায় মঙ্গল কামনা করে ভিডিও শেষ করতে যাচ্ছি। আর শেষবেলায় একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।